হ্যাঁ জায়গা কেমনে থাকবো? হুন্ডা কই রাখছো দেখছেন? এই দেখেন নাম্বার প্লেট নাই হয়ে গেছে। কেমনে কইতাম? কইতারি না, পুইরা গেছে নাকি কেউ লেগে গেছে? আমার 2300 টাকা জরিমানা লাগবো। হক কালকে গেছিলাম থানা, থানায় গিয়ে জিডি করে আইসি, বিআরটিতে গিয়ে টাকা জমা দিতে হইব। হ্যাঁ, কারণ এটা অন্য কেউ পায়া যদি ওইটা দিয়ে ক্রাইম করে, এই জন্য থানায় আগে জিডি করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত করে বেচলেন ভাই? কয় পিস? দশটা 18 বেজে গেল পড়তে পড়তে। إن الله مع الصابرين بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم। গাড়ির নাম্বার প্লেট নাই এখন, নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালাইতেছি। পুলিশে ধরলে খবর আছে। পুলিশ বলতে ট্রাফিক, আর হচ্ছে যে কি জানি কয়, ওই যে মানে ব্যাপার হচ্ছে কি যে এখন অফিসে যদি লেট করা যায়, 2 দিন লেট হয়ে গেছে একদিনের স্যালারি কাটবে। আর এইদিকে যদি বিআরটির কাগজ না বানাই, টাকা জমা না দেই, তাইলে এদিকে গাড়ি আটকাবে। কোনটা রেখা যে কোনটা করবো, মানে পুরাই হতাশ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আসলে আমরা আল্লাহ তাআলার ফয়সালা যদি অসন্তুষ্ট হয়ে যাই, তাইলে জিনিস খুবই খারাপের দিকে যাবে। আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি অসুস্থ হয় তাহলে ভালোর জন্যই অসুস্থ হয়েছে, আল্লাহর সন্তুষ্টকে মাইনে নিতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। এখন যদি কাউকে পাইতাম যে কাগজটা দিয়ে দিতাম, বিআরটিতে গিয়ে টাকা জমা দিয়ে আসতো। আসলে মানুষ কি কত ইম্পর্টেন্ট, মানুষ ছাড়া আসলে মানে সামাজিক দিক সহযোগিতা ছাড়া সম্ভব না। এই জন্য মানুষের সহযোগিতা অনেক ইম্পর্টেন্ট। যেমন এখন কেউ থাকলে বন্ধুবান্ধব বা ছোটো ভাই যদি এলাকায় যদি আমি করতাম, একটু ওই ঘোরাঘুরি করতাম, তাইলেই কিন্তু আমার হইতো। আমি পোলাপানের সাথে একটু সময় দিলে ওদের কাউরে দিয়ে হয়তো পাঠা দিতে পারতাম। কিন্তু এখন তো আর এই নাই, এই সুযোগটা নাই। সময়ও দেই না, আড্ডাও দেই না। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ভাইটাই আত্মীয় স্বজন যদি থাকতো, ওরা এমনি করে দিত, ওদের সময় দেওয়া লাগতো না। তো এই হচ্ছে মহা বিপদের মধ্যে আছে। কি হয়, চাইলেই ধরতে পারে। কারণ যেহেতু এরা সব কিছু জানে, আমার গাড়ির নাম্বার প্লেট না, এটাও এরা জানে।
করে আমাদের চাইলেই ধরতে পারে। এখন রিস্ক নিয়ে যাইতেছি অফিসে যে একদিনের স্যালারি তো আবার মিস হয়ে যাবে যদি লেট করি। কত কিছু মেনটেন করা লাগে, বাইক বাইরে গেছে অলরেডি। আল্লাহ বাবাকে হাসি আল্লাহ বারবার ভুল করি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা হচ্ছে আসল। আর হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা আসলে এটা হচ্ছে ইয়ারটা আসছে ওই যে কী বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তাসবিহ। গাড়ি আসছে আল্লাহ কখন যে আসছে দেয় আল্লাহ জানে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহই যথেষ্ট। لا إله إلا هو الحي القيوم إلا هو عليه توكل আল্লাহর ভরসা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আরশিল আযীম, তিনি আরশ আযীমের মালিক। আসলে জিন্দেগিতে যখন খুব বড় সড়ো পেরেশানি আসে তখন কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়, আর কিছু মানুষ দূরে সরে যায়। এটাও কিন্তু একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। যেমন হচ্ছে এই যে এত পেরেশানি, এত টেনশন, এত প্রবলেম, মানে এর মধ্যে থাইকা যে মানুষটা আল্লাহকে ডাকতে পারবে এবং এই প্রবলেমের কারণে আল্লাহরে আরও বেশি করে ডাকতেছে যে আল্লাহ প্রবলেমে বেড়ে গেছে, অ্যান্ড হোয়াট টু ডু, হোয়াট ক্যান আই ডু, হেল্প মি। আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে একটা পরীক্ষা। দুনিয়াতে সন্তান, ধন সম্পদ, তারপর হচ্ছে অসুস্থতা, এইগুলা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। কিন্তু এই কথাগুলো যারা জানে না তারা কিন্তু আসলেই উইল বি ইন ট্রাবল। এই কথাগুলো যারা জানে না, এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করলে আর কোনো উপায় নেই। জ্ঞান অর্জন করলেই তো মানুষ জানতে পারবে যে আসলে বিপদে পড়লে মানুষের ইমান কেমন থাকে, বিপদে পড়লে মানুষ কীভাবে এটাকে সলভ করার চেষ্টা করে। এইগুলা তো এইভাবেই করতে হবে। তো এইটাই বলতেছি, আসলে বিপদের সময় অনেকে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, কারণ পেরেশানির কারণে তারা আসলে হতাশ হয়ে যায়। কারণ এক লোক নামাজ পড়তেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে তাওয়াক্কুল আছে, এখন এমন পেরেশানি চলে আসলো, সামনে আর কিছু দেখতেছে না, চোখের সামনে আর কিছুই দেখতেছে না, মানে রিয়ালিটি থেকে গেছে। এখন সে will be dead, he has nothing to do. তো বেসিক্যালি এইটা হওয়ার পরে কিছু মানুষ আমার মতো গুনাহগার মানুষ আসলে কী করে, এই নামাজ ঠিকমতো
আদায় করতে পারে না। তারপরে হচ্ছে আল্লাহর উপরে যে তাওয়াক্কুলটা, ভরসাটা ওইটা পায় না। কারণ তার অন্তর আল্লাহর দিকে হয় নাই, সে আসলে অতটা হইতে পারে নাই, হইতে পারে নাই মানে মুমিন হইতে পারে নাই। তো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, সে আসলে পাস করতে পারে নাই। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, আমার মাথায় একটা জিনিস ঢুকে না। হঠাৎ করে মনে হইল, এই যে আমরা যারা ফিক্স অ্যামাউন্ট ইনকাম করি, ফিক্স টাকা পয়সা কামাই, তো এই ফিক্স টাকা পয়সা কামানোর কারণে যখন কোনো বালা মুসিবত সামনে চলে আসে, ওই ফিক্স টাকার কামানোর কারণে যে ওই বালা মুসিবতের ভিতরে যে টাকাটা ইনভেস্ট হয়ে যায়, টাকাটা যে ইনভেস্ট হয়ে যায়, ওই টাকাটা পরে মেকআপ হয়। ধরেন আমার সব কিছু চাইতে হিসাব করা, স্যালারি পাই, ব্যাংক ঋণ আছে, ঋণ দেই, আর হচ্ছে ব্যাংকে লোন দিই, আর এইদিকে হচ্ছে কি ব্যাংকে লোন দেই, আর এইদিকে টুকটাক যা আছে মাঝে মাঝে এই যে চলতে পারি না, আমার কাছে টাকা নিয়ে ফেলি। এখন এই যে জরিমানাগুলো হইতেছে বলতে, এই যে জরিমানা হইতেছে বলতে, এই যে বাইকের নাম্বার প্লেট চুরি হয়ে গেল, এই যে হারাই গেল, তারপরে হচ্ছে ও ব্লেন্ডার কিনলাম, ব্লেন্ডার নষ্ট হয়ে গেল, তারপরে হচ্ছে এই যে প্যারেশানিগুলো আসতেছে, এই যে টাকা খরচ হচ্ছে, এইগুলো রিকভার কেমনে করবে? এইগুলা রিকভার কেমনে করবে? এগুলো রিকভার করার কোনো চান্স আছে? আমার তো মনে হয় না। এই রিকভারি কেমনে হবে? ধরেন যে আমার মাসে ইনকাম ধরেন যে 30,000 টাকা, ঠিক আছে? এখন এই 30,000 টাকার তো আমার ইনকাম, আমার খরচও 30,000 টাকা, রিজার্ভ করা শেষ। এর মধ্যে আমি কি করলাম? এর মধ্যে হচ্ছে আমি তো আমার এই যে বাইকের জন্য ধরেন যে 2500 টাকা, এইদিকে হচ্ছে আরেকটা কাজের জন্য ধরেন 3,000 টাকা, এই যে মনে করেন যে আবার অনেক সময় ধরেন যে কোনো এমার্জেন্সি কেনাকাটা করা লাগে। আমার পার্টে ছিল না, কিন্তু এখন আমার পার্টে আইসা দিচ্ছে। এখন এই খরচটা আমি করবোটা করতে। আচ্ছা ঠিক আছে, একটা খরচ করলাম, খরচ করার পরে কী হইলো? এই টাকাটা আমার আবার ব্যাক করতে হবে। আমি আবার লোনের মধ্যে এই লোনটা রিকভারি কেমন হবে? ইনকাম তো ফিক্স। আল্লাহ, এটা তো একটা বেসিক জিনিস। মাশাআল্লাহ, একটা বেসিক জিনিস, আমি কেমনি এটা করবো, রিকভার করবো? আমি রিকভার করা যাবে কি না, এটার জন্য আমাকে কী করতে হবে? মেহনত করতে হবে, কাজ করতে হবে, মানে কী করতে হবে আমি এটাই বুঝতে পারি। আর এইদিকে যদি মেহনত করতে যাই, মাঝে মাঝে টুকটাক পাঠাও, রাইড শেয়ার করি, কিছু টাকা পয়সা আসে, খুব একটা আসে না হয়তো। এই যে বাইকের জন্য যে খরচ, বাইকের মোটরের হেড নষ্ট হয়ে গেছে, বাইকের
ইয়া নষ্ট হয়ে গেছে, বাইকের কি ফিল্টার চেঞ্জ করতে হইতেছে, বাইকের ওয়াশ করতে হয়, সার্ভিস করতে হয়, এই যে এক্সট্রা খরচ, এইগুলো কেমনে আসবে বুঝতে চাই। ডিজিটাল এই যে একটা প্যারেশানি, এই প্যারেশানির কারণে মানুষজন টেনশনে থাকে, চিন্তায় থাকে, মানুষজন কী করবে বুঝতেছে না। বাবারে কি সুন্দর, মানুষজন কী করবে বুঝতেছে না। এটা প্যারেশানির মধ্য দিয়ে যায় মানুষ, এইটার কারণে দেখ কী করতেছে গাড়িটারে। এইটার কারণে মানুষজন যে নামাজ পড়বে ঠিক মতো, এই প্যারেশানির ভিতরেই মানুষ দৌড়াদৌড়ি করে মানে ঘুরতে থাকে, নামাজ আর পড়তে। এই যে আমার বাইকের যে অটো লকটা, ওইটাও নষ্ট হয়ে গেল। আরে কমপ্লেন দিয়ে মুজাহিদ করে দিব না। মানে এত এত প্যারেশানি, 4 দিক থেকে 5 দিক থেকে আসতেছে, এটা কেমনে ঠিক করবে। এই কারণে হচ্ছে আমরা নামাজের মধ্যে যে মনোযোগ, এইসব প্যারেশানি টেনশনের কারণে মানুষজন নামাজের মধ্যে যে মনোযোগ বা কিছু নামাজ এইটা কিন্তু মানুষ করতে পারে না, মানুষ এটার মধ্যে ঘুরপাক খায়। কিন্তু অনেকে আছে এই প্যারেশানির ভিতরে টাকাটা বাড়ায় দেয়। এই প্যারেশানির ভিতরে তার যে সময়টা আছে, ধরেন যে ঘুমের সময়, সে না ঘুমাইয়া আল্লাহর ডাকে। আর অনেকে আছে এই প্যারেশানির কারণে হতাশ হইয়া মোবাইল দিবে, আর তো বাঁচার উপায় নাই। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহর উপরে পুরাপুরি ভরসা থাকতে হবে, 100-100, যে এই যে যেটাই হোক জিন্দগিতে আল্লাহ উদ্ধার করবে। যদি না করে এইটাও আল্লাহর পরিকল্পনা, তোমার জন্য ভালো কিছু আসছে সামনে। ওয়াল্লাহি এইটাই হচ্ছে প্রকৃত ইমানদার। যেমন অফিসে ঝামেলা হইতেছে, ঝামেলা করতেছে, কেউ না কেউ মেজাজ খারাপ করতেছে, কাজ করতে পারতেছি না, এইটা দিয়া ডেফিনেটলি ভালো কিছু হবে ইনশাল্লাহ। খারাপের মধ্যে থেকে ভালোটাকে খুঁজে বের করতে হবে। আর হচ্ছে যে এইসবের কারণে আসলে আল্লাহর কিন্তু ক্লোজ হওয়ার কথা আল্লাহর কাছে। কারণ বান্দা যখন প্যারেশানিতে পড়ে, তখন আল্লাহর কাছে যখন যায়, তখন আল্লাহ তাআলা তো এইটাই চায় যে তুমি আসছে আসো। বৃষ্টি হবে, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই প্যারেশানির ভিতরে আছে আর কি। এর মধ্যে মজার জিনিস আগে দেখলাম একটা গাড়িতে, মানে হয়তো তরুণী নিয়ে যেতেছে বা তরুণী টিকা গাড়িটা বাসায় নিয়ে যেতেছে। এইটা দেখে আমার মনে হইলো যে র্যাকারের কথা। এই নাম্বার প্লেট নাই, আবার র্যাকারে উঠে গাড়ি থানায় না নিয়ে যায়। থানায় নিয়ে গেলে তো আবার এখানে 10-12 হাজার টাকার একটা জরিমানা। কোনটা উচিত ছিল, অফিস মিস করা? আবার গতকালকে অফিস থেকে চলে আসছি,
বাচ্চার কাছে বাচ্চা কষ্ট পাচ্ছে, কান দিচ্ছে, ভালো লাগে না। এটা হচ্ছে একটা একটা লেভেল Wow, look at the train. Train ending. Reporter going in the train track. কাগজ দিয়ে লাগায় রাখছে। এই যে একটা জিনিস কাগজ দিয়ে কম্পোজ দিয়ে লাগায় রাখছে। এটা তো একটা ভালো জিনিস। Wow. এটা দিয়ে আবার একটু চলা যাবে। আমরা করতে হলে আমার কী করতে হবে, মাথায় দিতে গেল একটা একটা কাগজে কম্পোস্ট কইরা লেমিনেটিং কইরা ওটারে জাস্ট একটু ঝুলাই দিতে হবে। এই যে একটা বুদ্ধি আইডিয়া জেনারেট হইল। ওই যে আরেকটা ভাই, এটা হচ্ছে কাগজ আপাতত আসতে পারে তাইলে ভয়টা থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে খাওয়ার কিন্তু বাইরে খাইতেছে, বাইরে টাকা করে লাগতেছে, অফিস থেকে তো দেয় 50 টাকা, 50 টাকা দেয় বলতে আমাদের সন্ধ্যাবেলা নাস্তা এখন খরচ এটা আমি জানি না। তুমি কমাবা গরম হয়ে থাকে, মাইকে লাগে ঝগড়া করছে। অবশ্য রোজা রাখা যায়, রোজা রাখলে রোজা রাখলে একে তো টাকা বেঁচে দেব, আর দুই হচ্ছে কি এই এর মধ্যে আমি ইয়া করতে পারবো, আমার খাওয়া লাগবে না। এটা একবেলা খাবো, বাসায় একবেলা দুইটা গাড়ি কাগজ দিয়ে এছাড়া বোঝা গেল যে আমার কাগজ দিয়ে রাখলে চলবে না। আল্লাহ গাড়িটা র্যাবের গাড়ি তো তাই আর হর্ন টন দিলাম না। রেসপেক্ট জ্যাম লাগছে রে ভাই, জ্যাম আসতে সামনে জ্যাম লাগার আগে যাইতে হবে, কারণ এখানে এখনো গাড়ি চলতেছে। এখানেও একদম গাড়ি স্টপ হয়ে থাকে, তাহলে আমি যেতে পারবো না। তো আই মুভ ভেরি ফাস্ট। কিন্তু এখানে সমস্যা হলে কিছু সার্জেন্ট আছে, পুলিশ আছে, মোড় ঘোরার সময় না আবার ধরা বসে।
ভয়েই আছি আসলে কী অবস্থা। যে অবস্থাতে একটা একটা টাইম তো লেট হবে, একটু প্যারেশানিতে হবে, একটু কিছু জিজ্ঞেস করবে অ্যাটলিস্ট কেন আপনি এরকম করতেছেন, বা আপনি নাম্বার ছাড়া গাড়ি বের করতে পারবেন না। এটাই সত্য, নাম্বার ছাড়া গাড়ি বের করার কোনো সুযোগ নেই। মানে বিপদে পড়ে না যায়, নাম্বার লাগবে, উইদাউট গাড়ির নাম্বার আপনি বেরোতে পারবেন না রাস্তায়, এটা আইন, মানতে হবে। আমি যখন বিপদে, আচ্ছা বিপদে পড়লেও এটা করতে হবে। এখন হচ্ছে যে আসলে এটা আসলে একটা বোকামি, পুরো একটা বোকামি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, 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 ইন্নাল্লাহা মা'আস ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আবার এদিকে বাইরে বাই, এদিকে হচ্ছে এসির রিমোট হারাই গেছে। মানে কোথায় আছে রিমোটটা আর পাওয়াই যেতেছে না, মানে রিমোটটারে। আর এই রিমোট নাই, এসির রিমোটটা পাইতেছে না, আবার এসিও চলতেছে না। মোবাইল দিয়ে যে রিমোট ওইটাও কাজ করতেছে না, যা আবার এসি সার্ভিসিংও করা লাগবে। দারুণ দারুণ, এক্সিলেন্ট ওয়ার্ডার, এক্সিলেন্ট থিং, এক্সিলেন্ট, মানে পুরাই। তো এই সবের মধ্যে আর অফিসে একটা প্রজেক্ট দিছে, ওই প্রজেক্টে কাজ করতেছি। প্রজেক্টে অনেক খরচ হইতেছে, মানে এখন এটারে আমি বেনিফিট করার জন্য আসলে আমাকে দেওয়া হয়েছে যে লাভ করে দিবেন। লাভ তো করতেই পারতেছি না, আর উল্টা খরচ হইতেছে। এটাকে কবে এটারে ফিক্স হবে, চেষ্টা করতেছি, কাজ করতেছি, এটারে কনভার্সনে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ওয়াল্লাহি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো এই হচ্ছে অবস্থা, এদিকে হচ্ছে ভালোই। আরে ভাই এমন জায়গায় ব্রেকটা দিছে, একেবারে পাড়া পড়লই, মানে এই যেমন এই যে ঘটনাটা ঘটলো, এই লোকটা চাইলে কিন্তু হুন্ডাটা টান দিয়া, এখন সেও পড়ছে বিপদে, সামনে রিক্সা করছে ব্রেক, তারও কিছু করার নেই, সেও ব্রেক করছে। আমিও ঠিক ওনার পিছিয়ে এসে ব্রেক করে এই পানির মধ্যে পাটা পড়ে গেল। এখন পানির মধ্যে পা পড়ছে, এটা তো সমস্যা না। সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে ওই পায়ের আঙ্গুলটাতে ইনফেকশন আছে, এই জন্য আমি খুইলা রাখছি, জুতা পড়তেছি না। ইনফেকশন থাকার কারণে ওই ইনফেকশন থাকার কারণে এখন ওইটাতে ময়লা পানি টানি লাগাইলে এটা তো আরও খারাপ অবস্থা হবে। এখন এই হচ্ছে ঘটনা, ভাইয়ের উপরে ঘা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর ভাই যে গাড়ি চালাইতেছে মাশাআল্লাহ দিলে মনে ঠিক নিয়ে যাইতেছে, আস্তে আস্তে হেইলা দিয়ে কে ভাই। এখন এই যে খাবো, খাওয়ার টাকাটাও তো নাই। ও কিভাবে হাও। এখন এই 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 অবস্থায় ইমানদার মানুষদের সাথে যদি চলাচল না করি, তাইলে এই সবর ধৈর্য এইগুলো আসবে কোত্থেকে? এখন ইমানদার মানুষকে কই পাবো? নাই, আমাদের সাহায্য করার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র উত্তম সাহায্যকারী। আচ্ছা, এখানে খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, দেখা যাক কী হয়।
এই যে মাশাআল্লাহ, এবার কেমনে যাবো? এটা তো ক্ষুধা লাগছে। আচ্ছা, আপাতত এই তো সমস্যা, এদিকে রাখি তো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 5 মিনিটের মধ্যে 2টা পরোটা খাইতে হইব।